চলে গেলে তুমি দীপা। সোনাকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যেতে পারছি না আমি। মা গো মা, কি দিনকাল পড়লো কিছুই বুঝতে পারি না, সবই মাথার উপর দিয়ে বেড়ে যায়। আপনি কিছু বুঝছেন না? শুধু এইটুকু বুঝতে পারছি, কিছু প্রশ্ন করাটাও বিপদ। জেনারেশনটা অদ্ভুত একটা জেনারেশন, এদের বোঝার সাধ্য আমাদের নেই। মা বাবা হয়ে কি আর এসব এড়ানো যায় অনুজা? আমাদের যেটা ভুল মনে হয় ওদের কাছে সেটা ভুল নয়। দাদাই দাদাই, হ্যাঁ দিদি পালিয়ে গেছে। কি বললে তুমি? কি বলছো কি তুমি ছোট বৌমা? হ্যাঁ দীপা পালিয়ে গেছে? হ্যাঁ, দিদি একটা অটোতে চেপে পালিয়ে গেছে, ফিরেও তাকায়নি। ভুল কথা, হতেই পারে না, দীপা পালাতেই পারে না। ও পালানোর মেয়ে নয়। স্বয়ং ভগবান আমাকে এসে বললে আমি বিশ্বাস করবো না দীপা পালিয়ে গেছে। আমি যাবো, আমি দেখবো। তুমি কোথাও যাবে না বাবা, তুমি আমাকে যেতে হবে, তুই বোঝার চেষ্টা কর, আমাকে যেতে হবে। আরে দূর, এখন তো বাবা বাবা করে হবেটা কি? হ্যাঁ, বেশি স্বাধীন হওয়ার চক্করে যা যা তুমি ঘটিয়েছো মা, তারপরে তোর বলার মুখ নেই। ওকে এখন এসব কথা বলে কোনো লাভ আছে? বিপদ যা হওয়ার তো হয়ে গেছে, এখন সেটা সামলানো জরুরি। বাবা বাবা তুমি যাবে না, ব্যাস। তুই কেন এরকম করছিস? তোর মা কোথায় গেছে আমরা জানি না কেউ, সেটা আমি দেখতে যাবো না, আমি খুঁজতে যাবো না আমার ওয়াইফকে? কেন বাবা, শুনলে না কাকিয়া কি বললো? মা পালিয়ে গেছে। যেই মহিলা বন্দুক তুলে গুলি চালাতে পারে সেই মহিলা সব পারে, সেই মহিলা পালাতেও পারে। ভুল, অনেক ভুল করেছি আমি লাইফে। দীপাকে চিনতে আমার অনেক সময় লেগেছে। আমি অনেক ঠেকে ওকে দূরে সরিয়ে ভুল বুঝে ওকে চিনেছি। আমার মতো ভুল তুই করিস না মা। তোর মাকে তোর এখনো চেনা বাকি। যেতে দে আমায়, ছাড়। না, তুমি যাবে না বাবা, আমার দিব্যি রইল। আমি আর বাড়িতে থাকবো না, এমন কোথাও আমাকে নিয়ে চলো যেখানে কখনো মাকে দেখতে না। তুমি শুনলে না আমি কি বললাম? তুমি যদি এখান থেকে যাও তাহলে কিন্তু আমার। আরে এই সব কথা আমার কেন উঠছে? কেন তুই এগুলো বলছিস? আমাকে যেতে দে না। ঠিক আছে, তুমি যাবে তো? বেশ, যাও, তুমি চলে যাও, চলে যাও বাবা, তুমি চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। শোনা, আস্তে কথা বল, এটা নার্সিং হোম, প্লিজ। সবাই তো সবার মর্জি মতনই চলছে, তাই না? চলো, তুমি যাবে তো? যাও না বাবা, চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, যাও তুমি এখান থেকে। দিদি ভাই তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো, বিষয়টা তো খারাপ দিকে চলে যাচ্ছে। কেন? তোমাদের কাছে তো ফ্যামিলি আগে, দীপা আগে, আর আমি এই তো, এই দেখো বাবা, চলে এসেছে তোমার রূপা মা। যাও, তোমার রূপা মাকে নিয়ে যাও, মাকে খুঁজতে যাও। আমি কিচ্ছু বলিনি রূপা, তুমি আমার দিয়ে ভেঙেছিলে না? আর এখন এখন আমাকে বিধবা করতে পারলে শান্তি নাকি? কি হয়েছে বলো? রুডি কোথায় আছে বলতে পারবেন? কোথায় অ্যাডমিট আছে? কে তোমরা কারা? রুডিকে শুনলাম শুট করা হয়েছে, ও বেঁচে আছে তো? ওয়েট, তোমাদের পরিচয় বলো আগে। আরে আমরা রুডির ছোটবেলার বন্ধু। আপনারা কি ওর ইনলস? শুনুন স্যার, ওর বাবা মা এখানে নেই, আর ওর সাথে যদি এখন কোনো ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। কিছু হলে পরে আপনাদের আমরা ছাড়বো না বলে দিচ্ছি। স্যার, বলুন ম্যাডাম, কি করতে পারি আপনার জন্য? আমি অ্যাটেম্পট টু মার্ডারের রিপোর্ট লেখাতে এসেছি। খুন? আপনি বসুন বসুন, প্লিজ বসুন আগে। আপনি ঠিক আছেন? হ্যাঁ, কি যেন বলছিলেন, কোন খুনের অভিযোগের কথা? কার খুন হয়েছে? আপনি চেনেন তাকে? হ্যাঁ চিনি, আমার মেয়ের বর। মানে সে আপনার জামাই? হ্যাঁ। আচ্ছা, কে খুন করেছে আপনি জানেন? দেখেছেন তাকে? জানি, তাকে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, আমি কেস নিচ্ছি আর তাকে ধরার জন্য লোকও পাঠাচ্ছি। কাউকে কোথাও পাঠাতে হবে না অফিসার, অপরাধী আপনার সামনেই বসে আছে। আপনি? আমি দীপা সেনগুপ্ত, আমার স্বামীর নাম ডক্টর সূর্য সেনগুপ্ত, আর ভিকটিমের নাম রুডি। আপনি বলছেন আপনার জামাইয়ের খুন আপনি করেছেন? হ্যাঁ, আমি খুন করার চেষ্টা করেছি, আমাকে অ্যারেস্ট করুন অফিসার।
আপনি বুঝে বলছেন তো কথাটা? আপনি ঠিক আছেন? আছি। আমি আমার ফ্যামিলির রাইফেল দিয়ে ওকে শ্যুট করেছি। রাইফেলটা রাইফেলের জায়গায় আছে, ওতে আমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আপনারা। আমাকে অ্যারেস্ট করুন। এরকম অদ্ভুত ঘটনা আমি আগে কখনো শুনিনি। আগে কেউ শুনেছে কিনা আমি জানি না। আর আপনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা সেটাও বুঝতে পারছি না। এসি নার্সিংহোমে রুডি ভর্তি আছে, ওখানে আমার পরিবারের লোকজনও আছে, সবাই সাক্ষী দিতে পারবে। আমাকে অ্যারেস্ট করুন অফিসার, আমাকে আমার প্রাপ্য শাস্তি দিন। আর একটা অনুরোধ, ওই নার্সিংহোমে আমার মেয়ে আছে, সোনা সেনগুপ্ত। ওকে বলবেন ওর মা পালিয়ে যায়নি, শাস্তি মাথা পেতে নিচ্ছে। আই এম সরি ডাক্তারবাবু। সোনা, রূপা, সোনা প্লিজ, ভুলকে ঠিক মানিস না, ঠকিস না। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? আপনারা চাইলে দেখা করতে পারেন। এই তো আমরা আছি, আমরা ওর বন্ধু, আমরা যাবো। আসুন। বলছি আমি তোর ওয়াইফ, আমি যাই। থাক বৌদি থাক, তোমাদের বাড়িতে তো ওকে শ্যুট করা হয়েছে। সো এখন রুডি না বললে তুমি যাবে না। তোমরা এই সমস্ত ডিসাইড করার কে? কি বলছো তোমরা? রুডির ছোটবেলার বন্ধু হিসেবে এইটুকু রাইট আমাদের আছে স্যার। আমরা ভেতরে যাব, রুডির সঙ্গে কথা বলবো, ও যদি যেতে বলে তাহলেই আপনারা যেতে পারবেন। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এখনো জানলাম না তোমরা কারা। নিশ্চয়ই আমাদের বন্ধুর ব্যাপার না হলে এইসব ঝামেলার মধ্যে আমরা জড়িয়ে পড়তাম না। এক্সকিউজ মি, আমরা এখানে একটা কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। একদম ঠিক সময় এসেছেন স্যার। আমাদের বন্ধু রুডিকে ও শ্বশুর বাড়িতে শ্যুট করা হয়েছে। জাস্ট বিয়েটা হয়েছিল ওর, আর ওর শ্বশুর বাড়িরই কেউ ওকে গুলি করে। দাঁড়ান দাঁড়ান, যিনি গুলি করেছেন তিনি এখন আমাদের কাস্টাডিতে আছেন। আমি দিদি সম্পর্কে কি ভেবেছিলাম? মানে দীপা এখন আপনাদের কাস্টাডিতে আছে? আপনি কি বলছেন অফিসার? সত্যি? হ্যাঁ, উনি নিজেই থানায় গিয়ে সারেন্ডার করেছেন। কি বলছেন আপনি? আর উনি যা কনফেস করেছেন তার ভিত্তিতেই আমরা এফআইআর নিয়েছি। এখন পুরো ব্যাপারটারই তদন্ত হবে। স্যার আপনারা কথা বলুন, সিস্টার অনেকক্ষণ আগে আমাদেরকে ডেকেছে, আমরা যাই ভিতর দিয়ে একবার দেখা করে আসি। মিসেস দীপা সেনগুপ্ত পুরো ঘটনারই ডিটেলস আমাদের বলেছেন, তবুও আপনাদের বয়ানটাও জরুরি। স্যার অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে, আমি আপনার সাথে পরে কথা বলছি স্যার। না বাবা, তুমি কোথাও যাবে না। বাবা এই সময় তোমাকে আমার দরকার, তুমি প্লিজ যাবে না কোথাও। গুলিটা জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে, ভয়ের কিছু নেই। রুডি, তুই এখন ঠিক আছিস তো? বড় কিছু হতে পারত, জাস্ট বেঁচে গেছি। গুলিটা মাসল ছুঁয়ে বেরিয়ে গেছে। আর এইসব আমার প্র্যাকটিস আছে, আমি নিচু হয়ে বসে গেছিলাম। কিন্তু ওই মহিলা ভয়ানক, সাংঘাতিক। আরে আমি ভেবেছিলাম ভয় দেখাচ্ছে, ভাবিনি সত্যি সত্যি গুলি চালিয়ে দেবে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য একেবারে পুরো বাঘিনী। এদিকে মেয়ে তাকে উঠতে বসতে অপমান করছে, বাড়ির লোকজন কথা শোনাচ্ছে, তার বেলা কিছু না। তাও তো ঠিক আছে, এখানে সবাই আমার চেনা, আমার স্টাফ। কিন্তু কিন্তু শ্বশুরমশাই যদি আমার উন চেক করতো তাহলে তুমি ধরা পড়ে যেতাম। না না না, কিছুতেই উন চেক করতে দেওয়া যাবে না, খেলাটা এইভাবে চালিয়ে যেতে হবে। আমার বউকে বোঝাতে হবে যে তোমার স্বামী মরতে বসেছে। তোর সব চাল নষ্ট করে দিয়েছে ওই মহিলা রুডি। উনি নিজেই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছেন, আর নিজেই নিজের নামে কেস করে লকআপে ঢুকেছেন। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।